বাংলাদেশে এসে সিরিজ খেলতে বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই, জানালেন আজমুল আবেদিন ফাহিম। নিউজিল্যান্ড সিরিজেই সাকিবকে পাওয়ার প্রত্যাশা। বিশ্বকাপ খেলতে না পারার পেছনে কূটনৈতিক ব্যর্থতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি। সময় সংবাদে ক্রীড়া প্রতিমন্ত্রী। বিসিবি নির্বাচন নিয়ে আইসিসিতে কথা বলবে সরকার। সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগে শরীফুল ইসলাম, নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে খেলবেন টাইগার পেসার। সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজের অভিনন্দন বার্তা। পুরো ভিয়েতনাম ম্যাচ সামনে রেখে শুরু বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। ইনজুরির কারণে মাঠে দেখা যায়নি মোরসালিনকে। সমর্থকদের জয় উপহার দেওয়ার প্রত্যাশা। 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসবে ভারত। বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া নিউজিল্যান্ড সিরিজেই সাকিব আল হাসানকে পাওয়ার বিষয়ে আশাবাদী ফাহিম। তবে এত কম সময়ে সব সমস্যার সমাধান করে সাকিবকে খেলানোর প্রক্রিয়া একটু কঠিনই হবে বলে মন্তব্য করেছেন তিনি। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া, নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়া, দফায় দফায় আলোচনা করেও বিসিবির মন গলাতে পারেনি আইসিসি। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে টানাপোড়েনের আশঙ্কা অনেকের মনেই ছিল। ভবিষ্যতে এ দল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিনা প্রশ্ন সবার মনে। তবে বিসিবি বলছে ভারত দল আসছে বাংলাদেশ সফরে। গত বছরের অক্টোবরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, কিন্তু দেশের পট পরিবর্তনে শেষ পর্যন্ত সিরিজ স্থগিত করে টিম ইন্ডিয়া। এবছরের পাকিস্তান সিরিজের পর টাইগারদের বাকি 19 ওয়ানডের মধ্যে ভারতের বিপক্ষেও আছে 3টি ম্যাচ, যে ম্যাচগুলো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিসিবিও চায় ম্যাচগুলো আয়োজন করতে। বিসিসিআইও ইতিবাচক বিসিবির আহ্বানে। আমাদের ক্যালেন্ডারে যেসব খেলা আছে, যাদের সাথে খেলা আছে তাদের সাথে সবসময় যোগাযোগ থাকে, বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ক্লারিফিকেশনের ব্যাপারে যোগাযোগ থাকে। কোথায় খেলা হবে, কী খেলা হবে, কী নিয়মকানুন থাকবে, কার সুবিধা আছে, কী সুবিধা আছে, কে কী অ্যাডভান্টেজ চায়, এরকম যোগাযোগ কিন্তু সবার সাথেই চলছে। সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চলছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী এইভাবে এই বছরই হবে এবং সবার সাথেই কিন্তু এভাবে যোগাযোগ চলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চলছে। আমার ধারণা সবাই পজিটিভ। আর যতগুলো দল আছে আমাদের এখানে আসার কথা আছে, সবাই পজিটিভ। শুধু ওয়ানডে নয়, সিরিজে 3টি টি-20ও খেলবে বাংলাদেশ ভারত। ম্যাচগুলো সেপ্টেম্বরের শেষ ভাগে আয়োজনের কথা ভাবছে দুই বোর্ড। বছর জুড়েই ব্যস্ত সূচি টাইগারদের। কদিন বাদই শুরু নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের আগে আবারও আলোচনায় সাকিব আল হাসান। আশার বাণী বোর্ড কর্তাদের কণ্ঠে। কিন্তু তার দেশে ফেরার প্রক্রিয়া কি হবে? একজন প্লেয়ারকে কিন্তু আমরা তখনই একটা দলে অ্যাড করব যখন সে ভ্যালু অ্যাড করবে দলে। সাকিব যে মানের প্লেয়ার, সে ভ্যালু অ্যাড করবে এরকমই আমরা বিশ্বাস করি। তো সে আসুক, তারপর আমরা দেখতে পাবো তার কী অবস্থা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেই। বাট সমাজে খুব বেশি আছে তা তো না, বাট আমি আশাবাদী যে ম্যাচের টাইম সে চলে আসবে। কিন্তু দলে কখন আসবে, কিভাবে আসবে, এটা তখন নিশ্চিত নেই। তাই পুরো ব্যাপারটা এখন পরিষ্কার করে বলতে পারছি না। আগামী 13 এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। 17 এপ্রিল শুরু ওয়ানডে সিরিজ। তার আগে বাংলাদেশে আসতে হবে সাকিবকে। এবার পাকিস্তান সুপার লিগে দল পেলেন শরীফুল ইসলাম। নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে খেলবেন টাইগার পেসার। নিলামে দল না পেলেও সরাসরি চুক্তিতে তাকে নিয়েছে জালমি। পাকিস্তান সুপার লিগের নাম লেখালেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। নিলামে 1,10,00,000 মূল্যের ক্যাটাগরি থেকে তাকে না কিনলেও সরাসরি চুক্তিতে লুফে নিয়েছে পেশোয়ার জালমি। হলুদ জার্সিতে পিএসএল মাতানোর অপেক্ষায় শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে সামিল হয়েছেন তিনিও। তবে পেসারদের দাপটের সিরিজে কোনো ম্যাচ না খেলা নিয়ে কিছুটা আফসোস থাকতেও পারে। বল হাতে যে দারুণ ছন্দে ছিলেন শরীফুল, আর সফরকারী পাকিস্তানিদের সদ্য সমাপ্ত সিরিজে মোকাবেলা করতে না হলেও টাইগার পেসারের ফর্ম সম্পর্কে ভালোই জানা তাদের। সবশেষ বিপিএলেই গড়েছেন ইতিহাস। চট্টগ্রাম রয়্যালসের হয়ে 5.84 ইকোনমিতে 26 উইকেট নিয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েন এই পেসার। পিএসএলে প্রথম অংশগ্রহণেও সে ছন্দ ধরে রাখতে চান শরীফুল। এর আগে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে ক্যান্ডি ফ্যালকনস ও কলম্বো স্ট্রাইকার্স আর গ্লোবাল টি-20 কানাডায় বাংলা টাইগার্স মিসিসাউগায় খেলেছেন। পেশোয়ার জালমিতে সতীর্থ হিসেবে পাচ্ছেন নাহিদ রানাকে। দুই টাইগার পেসারের ওপর আস্থা রাখছেন জালমির সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরীফুল ইসলাম প্রস্তুত হলুদ জার্সিতে পিএসএল এ ঝড় তুলতে। শরীফুল নিজেও তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, পেশোয়ার জালমিতে যোগ দিয়ে গর্বিত।
ক্রিকেটে আইন আর স্পিরিট অফ ক্রিকেট এই দুয়ের দ্বন্দ্ব বেশ পুরনো। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে মিরাজের সালমান আগাকে করা রান আউটের পর তা যেন সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। কিন্তু এবার সে বিতর্কে পানি ঢেলে দিল এমসিসি। ক্রিকেটের আইন তৈরির সংস্থার পরিষ্কার কথা, সঠিক সিদ্ধান্ত দিয়েছেন তৃতীয় আম্পায়ার, লঙ্ঘন হয়নি কোনো আইনের। এখন এটি কি নিছকই নিয়মের প্রয়োগ, নাকি এখানে প্রশ্নবিদ্ধ হয়েছে খেলোয়াড়ি সৌজন্য? কি বলছে এমসিসি, থাকছে প্রতিবেদনে। শুরু হয় আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন দুই খেলোয়াড়ের সংঘর্ষের পর আম্পায়ার কেন বলটি ডেড ঘোষণা করলেন না। এই ব্যাখ্যাটাই এবার দিয়েছে এমসিসি। তাদের রুল বুক বলছে খেলোয়াড়দের ধাক্কা লাগলেই বল ডেড হয় না। এমনকি আগামী অক্টোবরে যে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে সেখানেও স্থির হয়ে থাকা বলকে আম্পায়ার সেটেলড বা ডেড বলতে পারেন। তবে যদি কোনো ফিল্ডার সেই মুহূর্তে রান আউটের চেষ্টা করেন তাহলে সেই সুযোগ থাকছে না। কিন্তু মিরপুরে মিরাজ তাৎক্ষণিকভাবে রান আউটের চেষ্টা করেছিলেন, তাই বলটিকে ইন প্লে বা ম্যাচের অংশ হিসেবেই গণ্য করা হয়েছে। এটা শতভাগ সঠিক সিদ্ধান্ত। তবে প্রশ্নটা আইনের চেয়েও বেশি নৈতিকতার। সালমান আগা আউট হওয়ার পর অনেকেই তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। সংঘর্ষের কারণে তিনি ভারসাম্য হারিয়েছিলেন, এরপর কেবল সহায়তার লক্ষ্যেই বলটার দিকে হাত বাড়িয়েছিলেন বলে দাবি পাকিস্তানি ক্রিকেট বোদ্ধাদের। ক্রিকেট আইনে একটি বিশেষ ধারা আছে যেখানে অধিনায়ক চাইলে কোনো আউটের আপিল তুলে নিতে পারেন। মেহেদী মিরাজ যেহেতু নিজেই বাংলাদেশ দলের অধিনায়ক, তার সামনে সুযোগ ছিল আগাকে ফিরিয়ে আনার, কিন্তু তিনি সেই পথে হাঁটেননি। ফলে প্রশ্ন উঠছে, জয়ের তাড়নায় ক্রিকেটের চিরায়ত সেই সৌজন্যবোধ বা স্পিরিট অফ ক্রিকেট কি হারিয়ে গেল? দিন শেষে স্কোরবোর্ড বলছে সালমান আগা রান আউট, কিন্তু এই এক আউট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে যে তর্কের জন্ম দিল তা হয়তো অনেক দিন মনে রাখবে মিরপুরের এই স্টেডিয়াম। বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক ব্যর্থতা ছিল কিনা তা খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হবে, জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া বিসিবি নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি নিয়ে বোর্ডের দেয়া বিজ্ঞপ্তি নিয়েও ভাবছে না ক্রীড়া মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইসিসির সঙ্গে কথা বলবে সরকার, এমনটাও জানান আমিনুল। বিগত সরকারের সময় সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের উপরে। আমরা যেটা সঠিক, যেটা তদন্ত প্রতিবেদনে উঠে আসবে, এবং এখানে যারা বিগত সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সাথেও তদন্ত কমিটি কথা বলবে, বর্তমান ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবে, পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সাথেও কথা বলবে। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএসসি এমন কিছু করলে আইসিসির কাছ থেকে আসতে পারে বড় ধরনের খড়গ। সরকার অবশ্য সবকিছু বিবেচনায় রেখেই গঠন করেছে তদন্ত কমিটি। আগামী মাসে 3টি ওডিআই ও 3টি টি-20 খেলার জন্য নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে আসছে এবং বাংলাদেশ দলে সাকিব আল হাসান থাকার সম্ভাবনা আছে।